মাথার চুল রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে, মাথার চুল লম্বা হচ্ছে না, মাথায় চাক চাক খুশকি জমে যাচ্ছে, আর চুল পড়া কোনো রকমভাবেই বন্ধ হচ্ছে না, আজকের রেমেডিটা তাহলে তোমাদের জন্য। আজকের এই রেমেডিটা মাত্র 2 দিন সপ্তাহে ব্যবহার করে দেখো, রেশমের মতন চুলকে কোমল মখমলে তো করবেই, চুল লম্বা হবে রকেটের গতিতে, চুল গোড়া থেকে মজবুত হতে আরম্ভ করবে, মাথায় জমে থাকা খুশকি দূর হয়ে স্ক্যাল্পকে পরিষ্কার করবে, যার জন্য চুলে চিরুনি করলে চুল আর ঝরে ঝরে পড়বে না, মাথায় খুশকি রোধ করবে, মাথার চুল লম্বা হতে আরম্ভ করবে, টাক মাথায় নতুন করে চুল গজাতে আরম্ভ করবে। আজকের এই রেমেডিটা ট্রাই অ্যান্ড ট্রাস্ট রেমেডি। যারা যারা এই রেমেডিটা ব্যবহার করেছে তারা কিন্তু খুব অল্প সময় ভালো রেজাল্ট পেয়েছে। আজকের এই রেমেডিটা একবার বিশ্বাস করে ব্যবহার করে দেখো, এত ভালো রেজাল্ট দেবে নিজেরাই নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। আজকের এই রেমেডিটা কি করে আমি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আসো তবে রেমেডিটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি গ্যাসের উপরে একটা পাত্র চাপিয়ে সেই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু জলের পরিমাণটা বেশি অথবা কম দিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে লবঙ্গ। আমাদের বেশ কয়েকটা ফুলওয়ালা লবঙ্গ লাগবে, যেই লবঙ্গর মধ্যে ফুলটা থাকবে সেই লবঙ্গই কিন্তু এখানে ব্যবহার করার চেষ্টা করবে। ফুল না থাকলেও কোনো অসুবিধা নেই, তবে ফুলওয়ালা লবঙ্গ বেশি কার্যকারী। এই লবঙ্গ কত গুণ আছে তোমাদের বলে শেষ করা যাবে না। চুলের নানান রকমের সমস্যা সমাধান কিন্তু লবঙ্গ অত্যন্ত কার্যকারী। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং খুশকি আর মাথার ত্বকের যে চুলকানি সেগুলোকে দূর করতে সাহায্য করে। লবঙ্গ খুবই শক্তিশালী, তাই সরাসরি মাথার ত্বকে ব্যবহার করতে যাবে না। তেলে অথবা জলে এই রকমভাবে মিশিয়ে, বা আমি যেই রেমেডিটা দেখাচ্ছি এই রকমভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে, আর এটি খুবই এফেক্টিভ। ভালোভাবে দেখো জলের মধ্যে মিশিয়ে দিয়েছি আর বেশ কিছুটা সময় আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেথি। মেথিতে বন্ধুরা প্রচুর পরিমাণে লেসিথিন থাকে, যা আমাদের চুলের গোড়াকে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে, নতুন করে চুল গজাতেও কিন্তু এটি সাহায্য করে। এছাড়াও মেথি চুলকে গোড়া থেকে পুষ্টি জুগিয়ে ঝরতে দেয় না, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত হতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে পরিষ্কার রাখে, যার ফলে মাথার ত্বকের যে খুশকি থাকে সেগুলো দূর হয়, মাথার ত্বকের যে অয়েলি ভাব থাকে সেগুলো দূর হয়, আর মাথায় ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে কিন্তু খুবই সাহায্য করে, চুলের অকাল পক্কতা বা অকালে পেকে যাওয়াকে রোধ করতে সাহায্য করে। ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে কিছু টাইম আমি ঠান্ডা করে নেব। বেশ কিছুটা সময় আমি রেস্টে রেখে দিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে এখন আমাদের এই যে নির্যাসটা তৈরি হয়েছে এই সমস্ত গুণাগুণ এই জলটার মধ্যে চলে এসেছে। এখন এই জলটাকে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। এই জলটার ভেতরে দেখো কয়েকটা লবঙ্গ টুকরো পড়ে গেছে, এগুলোকে আমি তুলে রেখে দেব। এগুলোকে তোমরা ফেলে দিও না, তোমরা যে কোনো রকমভাবে এগুলোকে ব্যবহার করে নিতে পারো, মশলার কাজেও ব্যবহার করে নিতে পারো, রান্নার কাজে। আর দেখো এই যে নির্যাসটা তৈরি হয়েছে এইটা কিন্তু আমাদের চুলের জন্য একটা খুবই উপকারী হেয়ার টনিক। এই হেয়ার টনিকটা তোমরা এই রকমভাবেও ইউজ করতে পারো। মাথার চুলে গোড়ায় গোড়ায় তোমরা আঙুলের সাহায্যে কিন্তু এই যে হেয়ার টনিকটা আমি তৈরি করলাম এইটাকে ভালোভাবে অল্প অল্প করে লাগিয়ে মাসাজ করে নিতে পারো, অথবা হেয়ার স্প্রে বোতলে ভরে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো, স্নানের পরেও ব্যবহার করতে পারো। তার জন্য মাথার চুল কোনো রকমভাবে কিন্তু চেটচেটে ভাব হবে না বা কোনো রকম আঠালো হয়ে যাবে না। শ্যাম্পু করা চুলেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। অথবা দেখো আমি এই হেয়ার টনিকটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি। এইটাকে যখন তোমরা শ্যাম্পু করবে তখন এইরকমভাবে তৈরি করে তার মধ্যে কিন্তু শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করতে পারবে। যেরকমভাবে শ্যাম্পু করে সেই রকমভাবে তোমরা শ্যাম্পু মতন করে ব্যবহার করতে পারবে। আমি দেখো বন্ধুরা এখানে আমার পছন্দ অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো। ভালোভাবে শ্যাম্পুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তোমাদের চুলকে এই শ্যাম্পুটা দিয়েই তোমরা ধোবে। সপ্তাহে 2 দিন যখন তোমরা শ্যাম্পু ইউজ করবে তখন কিন্তু তোমরা এই রকমভাবে শ্যাম্পুটা ইউজ করবে, তাহলে দেখবে তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ হচ্ছে,
মাথায় নতুন করে চুল গজাতে আরম্ভ হচ্ছে। মাথার চুলের যত রুক্ষতা, শুষ্কতা, যত ড্রাইনেস আছে সেগুলো দূর হবে। চুলটা আগের থেকে অনেকটা সিল্কি শাইনি হতে শুরু করবে। আর চুল কিন্তু গোড়ার থেকে মজবুত না হলে, স্ক্যাল্প পরিষ্কার না থাকলে মাথার চুলে যতই তুমি দামি দামি প্রোডাক্ট ইউজ করো না কেন, চুলটা কিন্তু ভালো হয় না। তার জন্য স্ক্যাল্পের ট্রিটমেন্ট আগে প্রয়োজন। স্ক্যাল্পটাকে পরিষ্কার হতে সাহায্য করবে এই রেমেডিটা। এই রেমেডিটাকে শ্যাম্পুর মতন করে সপ্তাহে 2 বার ইউজ করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আমার আজকের রেমেডিটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো।